প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ। নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। আওয়ামী লীগের এই ভাইরাল নেত্রী কিভাবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গ দিয়ে সম্পদের পাহাড় বানাতেন, এই পুরো বিষয়টা বুঝতে পারবেন আজকের এই সম্পূর্ণ ফোন আলাপটি শুনলে। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল ফোন আলাপটাকে শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। পছন্দ করেন, আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু এই কারণে তো আপনার কাছে যেতে আমার ভয় লাগে। আমি কি বাঘ না ভাল্লুক? আমি তোমাকে খেয়ে ফেলবো? খেয়ে তো ফেলবেনই, খাওয়া ছাড়া কি ছেড়ে দিবেন কাছে গেলে? তাই? তাহলে তো তুমি বুঝোই আসলে সমস্যা কি। বুঝি বলে তো যাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না এটা আমি আপনার সঙ্গে একটা কিছু করি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিক স্যার না আপনি? হ্যাঁ। স্যার আপনি ভালো আছেন? তানিয়া নাকি? জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ, কিন্তু খবরটা ততটা ভালো না। আপনি কেমন আছেন? এই তো ভালো। কোথায় ডিউটিতে আছেন? হ্যাঁ হ্যাঁ, অফিসে। কি করো তুমি? কি করতেছো? ব্যস্ত নাকি? না না, ব্যস্ত না, বলো। স্যার, যে বিষয়টা নিয়ে আপনাকে বলছিলাম, আমার স্বামীকে নিয়ে একটা কিছু আপনার কাছে বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীকে তো আমি ডেকে এনে বলে দিছি। এখনো কি তোমার সাথে ঝগড়াঝাটি করো? তিনি এখন আরো বেশি করে, বলছে কি যে তুই অন্য স্যারের কাছে গেছিস, আমার নামে এটা সেটা বলছিস, মানে আগের চাইতে আরো বেশি অত্যাচার করে, মারধর, খারাপ ভাষায় বকাগালি করে, সংসারে অনেক অশান্তি করে, জানেন স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে আবার ধরিয়ে নিয়ে আমি ওকে বলে দেবো, ঠিক আছে? তো তোমাকে যে বললাম আমার এখানে আসার জন্য। আচ্ছা, আসলে অশান্তির ভিতরে আছি, এর ভিতরে আপনি কি বলেন না, আপনি থাকেন রঙে আর আমি এদিকে অশান্তির ভিতরে মরতেছি, এটা তো কখনো বুঝতে পারেন না, বুঝতে পারছেন না। অশান্তি তো থাকবে, অশান্তিও থাকবে, সবকিছুই থাকবে। অশান্তির মধ্যেই ভালোবাসা খুঁজে নিতে হবে। আমি যে তোমাকে পছন্দ করি সেটা কি তুমি জানো না? আমি জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন, কিন্তু দেখেন এখন আমার স্বামীর সঙ্গে যে রকম একটা অবস্থার মধ্যে আমি আছি, এই মুহূর্তে যদি আমি আপনার সঙ্গে দেখা করতে যাই, তাহলে এ তো আরো অন্য মাইন্ডে নিয়ে আমার উপর বেশি অত্যাচার করবে, আমার অশান্তি করবে বেশি। আমার আপনি সাথে বুঝতে পারেন না আমার বিষয়টা? সাথে যদি তুমি দেখা করতে আসো তাহলে সে কি করবে না করবে সেটা আমি বুঝে নেবো। ওকে আমি একদিন ধরে এনে ওকে একটু টাইট করে দেবো। ঠিক আছে, তারপরে না, আপনি শুধু এই সমস্ত কথা বলেন, দেখা করো দেখা করো, আসো, আসলে এটা তো সম্ভব হয় না আমার পক্ষে, কারণ আমি অন্য কোয়ালিটির মেয়ে, বুঝছেন? সম্ভব করলেই সম্ভব হয়। আমি তোমাকে অনেক মন থেকে পছন্দ করি, সেটা কি তুমি জানো না? আমি জানি আপনি যেভাবে কথাবার্তা বলেন আপনি আমাকে পছন্দ করে, আমি কিন্তু বলি যে তোমার জন্য সবকিছু ফ্রি। তুমি যখন যা চাইবো সব পেয়ে যাবো আমার কাছ থেকে। আমি স্যার স্যার দেখেন, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আসলে আমি ওদিকে পা বাড়াইতে পারি না, বুঝছেন? এদিকে তুমি বাড়াতে পারো না, অনেক মানুষই তো এরকম করতেছে। তুমি একটু চোখটা ঘুরাইলে তো বুঝতে পারো, তাই না? অনেকে আছে তারা হয়তো স্বামীর সঙ্গে ওদিকে ঠিক রাখে, ওদিকে বাইরের খাবারটাও খায়, কিন্তু আমার পক্ষে ওইটা মানে অন্যরকম লাগে। তুমি ঠিক এত আছে, বর্তমান যুগের মেয়ে হয়ে তুমি এত হনেস্টলি যদি দেখাও তাহলে তো তোমার হাজবেন্ড এরকম করবে। তোমার হাজবেন্ড যেরকম করে তোমাকে ঠকায়, তুমিও ঠকিয়ে দেখো কেমন। তারপরে দেখবো যে অটোমেটিক তোমাদের সংসার ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছো? সংসার ঠিক হলে, কিন্তু আসলে আমি চাচ্ছি না যে আমি আপনার সঙ্গে দেখা করি, দেখা করলে করা যায়, কিন্তু আপনি তো অন্য মনস্ক নিয়ে কথা বলেন, অন্য কোয়ালিটির কথা বলেন, এই জন্যই তো আমি ভয় পাই। দেখা করলে তো করতেই পারি, ওটা তো কোনো ব্যাপার না। আমি যে তোমাকে মন থেকে পছন্দ করি সেটা তো তুমি বুঝবা না, বুঝছো তানিয়া? জি স্যার, পছন্দ করেন, আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু এই কারণে তো আপনার কাছে যেতে আমার ভয় লাগে। আমি কি বাঘ না ভাল্লুক? আমি তোমাকে খেয়ে ফেলবো? খেয়ে তো ফেলবেনই, খাওয়া ছাড়া কি ছেড়ে দিবেন কাছে গেলে? তাই? তাহলে তো তুমি বুঝোই আসলে সমস্যা কি। বুঝি বলে তো যাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না এটা আমি আপনার সঙ্গে একটা কিছু করি, আমি এরকম কিছু চাচ্ছি না। তাই? হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে, আমার স্বামীর ব্যাপারে আপনার কাছে বলছি, তাকে আপনি একটু ভালো করে দেন, যাতে ভালো পথে আসে, যাতে আমার সংসারটা শান্তিতে
কাটাতে পারি। উম, আচ্ছা ঠিক আছে, গতকালকে তোমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল, ঠিক আছে, এখন হ্যাঁ যদি দেখা হয় তাহলে আমি ওকে একান্তে ডাক দিয়ে আমি বলে দিব যে তোমার ভাই ফোন দিছিল, আমাকে ফোন দিয়ে বলছিল তুমি এরকম এরকম করতেছো আবারও, হ্যাঁ। তো এসব করা তো ঠিক না, আমি ওকে বুঝিয়ে দেবো না। আর তুমি আমার বিষয়টা একটু ভাবনায় চিন্তায় রেখো, যদি তোমার কখনো ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে তুমি আমার কাছে আসতে পারো। আচ্ছা, আপনি আমার স্বামীর বিষয়টা আগে দেখেন, কারণ আমার সংসারে অনেক অশান্তি ঠিক আছে, আপনি যদি একটু আমার সংসারটা শান্তিতে ফেরা দিতে পারেন, আপনি পারবেন, কারণ আপনার দিকে অনেক ভয় পাই, কারণ যে কেউ আপনার দিকে ভয় পায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ভয়টা আপনার কাছে বলছি। হ্যাঁ, তুমি আমার কাছে বিষয়টা বলছো, আমি বিষয়টা মাথায় রাখবো, আর তুমি আমার বিষয়টা মাথায় রাখো। তুমি একদিন একটু একান্তে সময় দাও আমাকে, কারণ তোমাকে মাথায় তো অনেক রাখছি, ভালো লাগে, বুঝতে পেরেছো? মাথায় রাখছি বলে তো কথা বলি, সব কথা আপনার কাছে বলি, কিন্তু ওই বিষয়টা আমি অনেক ভয় পাই, বুঝছেন স্যার। কোনো ভয় নেই, এটা কোনো ভয় নেই, এটা তোমার হাজবেন্ডের সাথে তুমি থাকো না, সময় কাটাও না। হ্যাঁ, সেটা তো আমাদের বিবাহিত স্বামী হ্যাঁ, স্ত্রী। তাহলে সেও পুরুষ আমিও পুরুষ, তাহলে ওর কোন থেকে আমার কোন থেকে পার্থক্য কি? পার্থক্য, কারণ আপনি তো অন্য, কি বলবো আপনাকে, আপনি তো অনেক মেয়েদের সঙ্গে এরকম করেন, কারণ তাদের থেকে কেন আমার সঙ্গে এরকম কথা বলতেছেন, আমার সঙ্গে টাইম পাস করবেন এটা কেন বলতেছেন? আপনি টাইম পাস করেন তো, আপনার হাতে তো অনেক পরিচিত আছে। হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি বলছিলাম আপনি আমাকে এরকম কথা বলেন না, কারণ আমিও মেয়ে, আরো যেগুলো মেয়ে আপনার কাছে আছে ওরাও তো মেয়ে, একই তো, তাইলে সমস্যা কি? সমস্যা তেমন কোনো কিছু না। তাহলে ওরাও তো আনন্দ দেয় না, কি আনন্দ দেয় না বলেন, আনন্দ পান না? আনন্দ তো পাই, ঠিক আছে, তাহলে তুমি আসবা না আমার কাছে? আচ্ছা ঠিক আছে, সেটা ভাইবে চিন্তে পরে দেখা যাবে। আগে আপনি আমার সংসারটা আগে সমাধান করেন, আমার সংসারে শান্তি ফিরাই দেন, আমি স্বামীরে একটু বুঝাই যেভাবে হোক, তাকে একটু, যাতে আমার প্রতি তার একটু মায়া থাকে, দয়া থাকে, সংসারে অশান্তি না করে, একটু একটু দেখেন। তোমার হাজবেন্ড কি অন্য মেয়ের সাথে, তার সাথে এর কোনো সম্পর্ক টম্পর্ক আছে? এখন এটা আমি বুঝতে পারি না, কিন্তু ও অন্যরকম মন মানসিকতা, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বকাগালি করে, মানে কথা বলতেই পারি না আমি, ও, সবসময় অশান্তি করে। ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। আপনি এখন কি করতেছেন? আচ্ছা, আমি তো এখন অফিসে আছি, এখন একটু কাজ নিয়ে ব্যস্ত আছি, ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি ফ্রি হয়ে কল হুম। দেব, কল দেবো না। আচ্ছা, ঠিক আছে। লাঞ্চ করছেন? হ্যাঁ হ্যাঁ, লাঞ্চ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আচ্ছা, থাকো, আমি তোমার হাজবেন্ডকে ডেকে এনে বলে দেবো। ওকে। ওকে ঠিক আছে, আর তুমি আসবে কিন্তু, ওইসব কিছু না করি, এমনিতে এসে দেখা করে যেতে পারো। এমনি দেখা করতেই পারি, সেটা কোনো সমস্যা নেই, কারণ আমি তো এই প্রয়োজনে যে কোনো সময় আপনার কাছে যেতেই পারি, কি ফোনে যোগাযোগ রাখতে পারি, প্রয়োজন হলে আপনার কাছে যাব অনেক। যদি এই বিষয়ে সমাধান না হয় তাহলে তো আপনার কাছে আমার আবারও যেতে হবে, অনেক কিছু বলতে হবে, পরবর্তীতে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে, যেতে তো হবে আপনার কাছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নেতাদের সঙ্গ দিয়ে এই ভাইরাল আওয়ামী লীগ নেত্রী সম্পদের পাহাড় বানাতো, যে বিষয়গুলো নিয়ে আজকে ফোন আউটটা শুনতে পেলেন, এই ফোন আউটটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব আপনাদের কাছে মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন এমন নিউজ এবং ফোন আউটগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।